এগুলো আমরা একটু আলোচনা করছি, কোশ্চেন অ্যান্সার সহ আলোচনা করাটা খুব দরকার। কেন চ্যাপ্টারটা খুবই বড় এবং এটাকে আমরা এইভাবে আলোচনা করব, ঠিক আছে? চলো দেখো, প্রথম প্রশ্ন যেটা রয়েছে কি হবে? বলো কি হবে? দৈনিক আবহাওয়ার মানচিত্র কোথায় কোথায় তৈরি? বাহ, একজন উত্তর দিয়েছে পুনে, বাকিরা সবাই একমত? বলো বাকিরা। দেখো, প্রচন্ড হ্যাং করছে, জাস্ট উত্তরটা হচ্ছে পুনে, একদম সঠিক উত্তর, ঠিক আছে? মানে আমাদের যে ডেইলি ওয়েদার ম্যাপ, এটা ভারত, এটা এটা কি আমাকে অ্যালাউ করতে হবে না হচ্ছে? আমাদের যে পুনে, আমাদের যে দৈনিক আবহাওয়া যে মানচিত্র এটা তৈরি হয়, সেটা তৈরি হয় কোথায়? পুনেতে। এইবার এটা মাথায় রাখবে যে আমাদের যে বলছে কি আমাদের যে এটার কারণটা কি বলতে পারবে? তার কারণ আমাদের যে ন্যাশনাল ডেটা সেন্টার, ঠিক আছে? ন্যাশনাল ডেটা সেন্টার যেটাকে বলা হয়, ন্যাশনাল ডেটা সেন্টার, মানে এটাকে যেটাকে আমরা বলি ন্যাশনাল ডেটা সেন্টার অফ ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল, ঠিক আছে? মেটেরোলজিক্যাল লিখে দিচ্ছি ডিপার্টমেন্ট। দেখো, ন্যাশনাল ডেটা সেন্টার অফ অফ ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট, এটা পুনেতে অবস্থিত। ইন্ডিয়া মেটেওরোলজিক্যাল, ঠিক আছে? মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট, ঠিক আছে? যেটাকে বলা IMD। মানে এটা অ্যাকচুয়ালি আমরা এটাকে এইভাবে লিখি, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। এটা কোথায় অবস্থিত? দ্যাট ইজ ইন পুনে। পুনে, বোঝা গেল? ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। আরেকটা প্রশ্ন দেয়, এটা তো গেল আমাদের আবহাওয়া সম্পর্কিত মানচিত্র। আরেকটা যেটা দেয় সেটা হচ্ছে তোমার ওই টোপোগ্রাফিক্যাল ম্যাপ। টোপোগ্রাফিক্যাল কথাটার মানে কি? টোপোগ্রাফিক্যাল ম্যাপ অফ ইন্ডিয়া, টোপোগ্রাফিক্যাল কথাটার মানে বলতে পারবে তো? এটা কে তৈরি করে? এটা তৈরি করে ন্যাশনাল সার্ভে অফ ইন্ডিয়া, মানে ন্যাশনাল সার্ভে অফ ম্যাপিং, ঠিক আছে? এটা তৈরি করে সার্ভে অফ ইন্ডিয়া, বা এটাকে পুরোটা বলে ন্যাশনাল ডিপার্টমেন্ট বা সার্ভে অফ ইন্ডিয়া। কোশ্চেনে তোমাকে সার্ভে অফ ইন্ডিয়াই থাকবে, সার্ভে অফ ইন্ডিয়া, সার্ভে অফ ইন্ডিয়া, বুঝেছো? এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে দেরাদুন, উত্তরাখণ্ড, ঠিক আছে? এর হেডকোয়ার্টার হচ্ছে দেরাদুন, উত্তরাখণ্ড। টোপোগ্রাফিক মানে কি? মানে হচ্ছে তোমার ওই মানে কি বলবো, বৈচিত্র্য সূচক। টোপোগ্রাফিক কথাটার মানে হচ্ছে বৈচিত্র্য সূচক। এই ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কি থাকে তোমার আর কি, বৈচিত্র্যপূর্ণ যে অবস্থা, ঠিক আছে? একটা জায়গায় আমরা দেখি কোথাও ধরো ওয়েদারিক, মানে ওয়েদার নয়, মানে বিভিন্ন যে অঞ্চলগত যে বিভাজন, ঠিক আছে? অঞ্চলগত যে বিভাজন মানে বৈচিত্র্য, বৈচিত্র্য সূচক মানচিত্র, ঠিক আছে? এই দুটো খুব দেয়। একটা হচ্ছে টোপোগ্রাফিক্যাল ম্যাপ, এটা কে তৈরি করে? সার্ভে অফ ইন্ডিয়া। এবং এর হেডকোয়ার্টারটা কোথায়? দেরাদুন, দেরাদুন, উত্তরাখণ্ড, ঠিক আছে? এটা মাথায় রাখবে, দেরাদুন, উত্তরাখণ্ড। নেক্সট কোশ্চেন দেখো, ধরো বর্ষাকালে, বড় উত্তরটা কি হবে চেষ্টা করে দাও। পরের বছর। হ্যাঁ বলো, কথা কেটে আসছে। আমার আমার কথা ক্লিয়ার আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ বলো, কি বলবো বাবু, বলো একটু। তাহলে খরার বছর। খরার খরার বছর।
সবাই একমত? সবাই? তাহলে এখানে দেখো আর তো কিছু নেই, তাই না? এটা মানে খরার খরার বছরই হবে বছর, স্যার। হ্যাঁ, আর তো কিছু নেই। অপশন অনুযায়ী বন্যার বছর তো হবে না, দুর্ভিক্ষের বছর অর্থনীতিও তো হবে না। একটাই অপশনে আছে, কোন মানে এটা হচ্ছে খরার আর কি তুমি বলতে পারো ডট লাইক সিচুয়েশন, ঠিক আছে? হতে পারে যখন কি হচ্ছে ধরো বর্ষাকালীন পরিস্থিতি চলছে, কিন্তু সেখানে বৃষ্টিপাতের পরিমাণ প্রায় আর কি 20% তারও কম আর কি বৃষ্টিপাত লক্ষ্য করা যায়, তখন তাকে ড্রট আর কি বছর বলে ঘোষণা করা হয়, ঠিক আছে? নেক্সট কোশ্চেন গুলো একটু সাজানোতে গন্ডগোল হয়েছে, ওর জন্য একটু উল্টো পাল্টা হয়েছে। দেখো মানে এখানে পশ্চিমবঙ্গে মানে ভারতের কোন অংশে বৃষ্টিপাত হয় উত্তর পূর্ব মৌসুমী বায়ু দ্বারা, এটা প্রশ্নটা এরকম। নিম্নলিখিত কোন অঞ্চলে বৃষ্টিপাত ঘটে, প্রশ্নটা এখানে যাবে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর দ্বারা, ঠিক আছে? কোশ্চেন মার্কটা এখানে যাবে। কি হবে? আগের দিন এগুলো আলোচনা করছিল, বলো। কেরালা। উত্তর পূর্ব মৌসুমী বায়ু, উত্তর পূর্ব এটা মৌসুমী কেরালা বায়ু। স্যার। এই উত্তর পূর্ব মৌসুমী বায়ু আমরা কি পড়েছিলাম? প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু বলে। প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু। এই জায়গাটা কি আলোচনা হয়নি বাবু? একবার বলবে তো, ওই যে কোথায় কি বৃষ্টিপাত হচ্ছে, কার ফলে, এটা কি আলোচনা করিনি আমি? হয়েছিল স্যার। স্যার এই দেখো তো, আমরা যদি এই যে এটা দেখেছিলাম না, এই কেরালাতে তো তোমার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সরাসরি আসছে, এটা তো এখানে আসছে, তাহলে এটা তো কেরালা। হ্যাঁ, আমি একটু জাস্ট বলে নিই, তাহলে এই যে আমি তামিলনাড়ু তোমাদের, হবে স্যার। হ্যাঁ দেখো একটা জাস্ট আমি বলে নিই। এই যে ধরো আমরা কি পড়েছিলাম, আমরা পড়েছিলাম যে যখন ভারতে বর্ষাকাল হচ্ছে তখন ভারতের ঠিক এরকম মধ্যে যে তোমার কর্কটক্রান্তি রেখাটা রয়েছে, এখানে কি থাকছে, একটা লো প্রেশার থাকছে, তাই না? লো প্রেশার। তাহলে এই লো প্রেশারের জন্য কি হচ্ছে, এই নিচের এদিককার যে বায়ুগুলো এখান থেকে ওই সোমালিয়ান কারেন্ট, ঠিক আছে, আফ্রিকান কারেন্ট, এগুলো সব এদিকে ছুটে আসছে, এবং যার ফলে কি হচ্ছে, এই যে সাউথ ওয়েস্ট মনসুন মানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, ঠিক আছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু একটা শাখা এদিকে চলে যাচ্ছে, এটা বঙ্গোপসাগরীয় শাখা, বে অফ বেঙ্গল, আর এটা হচ্ছে অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ। এইবার এর ঠিক উল্টো অবস্থা হয় যখন কি হচ্ছে, ধরো উত্তর পশ্চিম মৌসুমী বায়ু, দেখবে আমি তোমাদের লিখিয়েছিলাম কোথায় বৃষ্টিপাত হয়। এই যে হিমালয়ের যে অবস্থানটা রয়েছে, হ্যাঁ, হিমালয়ের অবস্থানের ফলে আমি তোমাদের বলেছিলাম না, হিমালয়ের কাজ কি? হিমালয়ের কাজ হচ্ছে এই যে মৌসুমী বায়ু যেটা রয়েছে এটাকে ভারতের মধ্যে ধরে রাখা। এই যে বায়ুগুলো রয়েছে এগুলো কি হচ্ছে, এগুলো তো এখানেই সার্কুলেট হচ্ছে, এখান থেকে যেগুলো ঢুকছে এইগুলো এখানে রয়েছে। এবার ঠিক উল্টো সিচুয়েশন তৈরি হয় কখন, যখন আবার এখানে মানে সূর্য যখন কর্কটক্রান্তি রেখার কাছে যায়, তখন তো এখানে আর কি লো প্রেশার বেল্টটা তৈরি হচ্ছে। আবার সূর্যের যখন দক্ষিণায়নের দিকে যায় তখন কি হচ্ছে, সূর্য যখন আবার নিরক্ষরেখার কাছে চলে আসে, একটা সময় ধরো এটা ইকুয়েটার, নিরক্ষরেখা, এখানে নিরক্ষরেখা ইকুয়েটার, তাহলে এইবার লো প্রেশারিক বেল্টটা কি হয়ে গেল, এইদিকে হয়ে গেল। লো প্রেশারিক বেল্ট যেটা রয়েছে এটা এইদিকে হয়ে গেল। এবার এই যে হিমালয় তো আটকে রেখেছে, এই যে এখানকার যে বায়ুগুলো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যেটা রয়েছে এটাকে আটকে রেখেছে। এইবার এরা কি করছে, এখানে যেহেতু লো প্রেশারটা তৈরি হচ্ছে ইকুয়েটারের, মানে ইকুয়েটারের নিরক্ষরেখা, তাহলে এবার এইগুলো কি করবে, এই দিকে টার্ন নেবে, এই বায়ুগুলো এবার এই দিকে টার্ন নেবে, ঠিক আছে, মানে দিক বিক্ষেপ ঘটে গেল। এবার এখান থেকে সোজা এরা এদিক থেকে বইতে শুরু করে, এটাকেই তো কি বলছিলাম আমরা, আমরা বলছিলাম উত্তর পূর্ব মৌসুমী বায়ু, বা এটাকে প্রত্যাবর্তনকারী তোমার প্রত্যাবর্তনকারী দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বলে, ঠিক আছে, রিট্রেটিং সাউথ ওয়েস্ট মনসুন বা উত্তর পূর্ব, যেহেতু এটা উত্তর পূর্ব থেকে আসছে, এই যে উত্তর দিকে মূলত উত্তর ভারত এবং পূর্ব ভারত হয়ে আসছে, তাই এটাকে উত্তর পূর্ব মৌসুমী বায়ু বলছে। এইটা যখন যাচ্ছিল তখন কি হয়, এটা অ্যাকচুয়ালি এদিক থেকে সোজা যাওয়ার কথা, মানে আন্দামান নিকোবর, ঠিক আছে, আন্দামান নিকোবরে বৃষ্টিপাত ঘটাচ্ছে। কিন্তু যেতে যেতে এটা মূলত কি হচ্ছে, এর একটা শাখা হঠাৎ করে এদিকে টার্ন নিয়ে যায়, এটা বলতে পারে প্রকৃতির একটা ফেনোমেনন যে এর এদিকে টার্ন নেওয়ার কথা নয়, কিন্তু একটা ব্রাঞ্চ এদিকে টার্ন নিয়ে গিয়ে তামিলনাড়ুতে কি করে দিচ্ছে, বৃষ্টিপাত ঘটাচ্ছে। তার মানে আমরা যদি এটাকে লিখি, আগের দিন কি এটা লেখানো হয়েছিল, পাঞ্জাব, পাঞ্জাবে যে বর্ষাকালীন বৃষ্টিপাত, দেখো এটা একটু লিখে নেবে তোমরা। পাঞ্জাবে বর্ষাকাল, বছরে দুবার বৃষ্টিপাত কোথায় কোথায় হয়, দুবার বৃষ্টিপাত তামিলনাড়ুতে হয়, লিখে নাও। বছরে দুবার বৃষ্টি হয়। শোনো শোনো শোনো, হ্যাঁ লিখে স্যার, নাও। লেখানো হয়েছিল স্যার। হ্যাঁ, পাঞ্জাবে যে, পাঞ্জাবে ওই দক্ষিণ পশ্চিম আরবীয় আর বঙ্গোপসাগরীয় শাখার মিলনে তো। হ্যাঁ ওইটাই বলছি, মানে পাঞ্জাবে কি হচ্ছে, দুটোর মিলনের ফলে হচ্ছে শীতকালীন যে বৃষ্টিপাতটা হচ্ছে সেটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। কি বললাম বুঝেছো, পশ্চিমী ঝঞ্ঝা, এক জায়গায় লিখে রাখো সব কটা, ঠিক আছে, পশ্চিমী ঝঞ্ঝা মানে পাঞ্জাবে লেখো পাঞ্জাব,
বলে একদিকে লেখো বর্ষাকালীন বৃষ্টিপাত, মানে এটা আমাদের হেডলাইনটা কি দেবে, বছরে দুবার বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে হয়, কি কি কারণ, এইটাই পরীক্ষা দেয়। তাহলে একদিকে লিখবে পাঞ্জাব, মানে একদিকে লিখবে বর্ষাকালীন বৃষ্টিপাত, আর একটা হচ্ছে শীতকালীন বৃষ্টিপাত, শীতকালীন, ঠিক আছে। তাহলে বর্ষাকালীন যে বৃষ্টিপাত পাঞ্জাবে হচ্ছে সেটা কি, এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরবীয় শাখা এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর তোমার বঙ্গোপসাগরীয় শাখা দুটির মিলনের ফলে, ঠিক আছে। এটা এক পাঞ্জাব হরিয়ানা একই ব্যাপার, পাঞ্জাব হরিয়ানা, পাঞ্জাব মূলত, হরিয়ানাও চলে আসে এর মধ্যে। তো বর্ষাকালীন যে বৃষ্টিপাতটা হচ্ছে সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরবীয় শাখা এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বঙ্গোপসাগরীয় শাখা মিলনের ফলে হচ্ছে। আর শীতকালে যে বৃষ্টিপাতটা হয় সেটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। নেক্সট জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীর, ওকে। তাহলে জম্মু কাশ্মীরও সেম জিনিস বাবা। জম্মু কাশ্মীর শুধু এখানে মিলনটা হয় না, জম্মু কাশ্মীরে যেটা বৃষ্টিপাতটা হচ্ছে সেটা হচ্ছে তোমার উত্তর পশ্চিম, সরি দক্ষিণ পশ্চিম মৌসুমী আরবীয় শাখা, ঠিক আছে। দক্ষিণ পশ্চিম খুবই কম আর কি, তখন জলীয় বাষ্প থাকে যার ফলে খুবই কম বৃষ্টিপাত হয়। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরবীয় শাখা, আরবীয় শাখা, আরবীয় শাখা। আর এইদিকে হচ্ছে কি পশ্চিমী ঝঞ্ঝা, শীতকালীন বৃষ্টিপাত হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, ঠিক আছে, পশ্চিমী ঝঞ্ঝা। নেক্সট আন্দামান নিকোবর। আন্দামান নিকোবর, দেখো আন্দামান নিকোবরে আমি তোমাদের বুঝিয়েছিলাম এটা, যে আন্দামান নিকোবরে যে বর্ষাকালীন বৃষ্টিপাতটা হচ্ছে সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা, ঠিক আছে। তাহলে আন্দামান নিকোবরে যে বর্ষাকালীন বৃষ্টিপাতটা হচ্ছে সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বঙ্গোপসাগরীয় শাখা, ঠিক আছে। এটা এদিক দিয়ে টার্ন করে গিয়ে এদিকে করছে। আর শীতকালীন বৃষ্টিপাতটা এক্ষুনি বোঝালাম, সেটা হচ্ছে কি এই যে উত্তর পূর্ব, এই যে এটা ফেরত আসার সময়, ঠিক আছে, এটা ফেরত আসছে এখন, তাহলে কি হচ্ছে তোমার উত্তর পূর্ব মৌসুমী বায়ু, শীতকালীন বৃষ্টিপাতটা হচ্ছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু, উত্তর পূর্ব মৌসুমী বায়ু, বা এটাকে আমরা কি বলি, এটাকে বলি হচ্ছে তোমার রিট্রেটিং সাউথ ওয়েস্ট মনসুন বা প্রত্যাবর্তনকারী দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। একই ব্যাপার, কেন এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এটাই তো প্রত্যাবর্তন করছে, এবার এটা উত্তর উত্তর পূর্ব দিক থেকে আসে বলে এটা উত্তর পূর্ব মৌসুমী বায়ু বলা হয়, বা ওই বায়ুটাই মানে রিটার্ন আসে বলে এটাকে প্রত্যাবর্তনকারী আর কি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর শাখা বলে, ঠিক আছে। আর লাস্ট হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ুর ক্ষেত্রে আমি বলেছিলাম এই যে সিজনাল যে রেনফলটা আছে এটা হচ্ছে আরবীয় শাখাটা, এই যে এখানে তোমাদের আগের দিন বোঝাচ্ছিল এখানে এই দিয়ে ঢুকে যায়, এখান দিয়ে ঢুকে গিয়ে কি করছে কেরল তামিলনাড়ুতে বৃষ্টিপাত ঘটাচ্ছে। তাহলে তামিলনাড়ুর যে তোমার যে সিজনাল রেনফল অর্থাৎ বর্ষাকালীন বৃষ্টিপাত সেটা কি করছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরবীয় শাখা, আরবীয় শাখা, ঠিক আছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরবীয় শাখা। আর এটাকে ঘটাচ্ছে এটা ওই যে সেম জিনিস উত্তর পূর্ব মৌসুমী বায়ু, যেটা দেখালাম এখনই, যে ফেরত আসার সময় হঠাৎ করে একটা এইদিকে ঢুকে যায়। তাহলে এটা হচ্ছে কি তামিলনাড়ুর শীতকালীন বৃষ্টিপাতটা ঘটাচ্ছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু বা প্রত্যাবর্তনকারী তোমার দক্ষিণ পশ্চিম বায়ু। বোঝা গেল কি বললাম বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এই লিস্টটা তোমাকে থাকলো, তার মানে বছরে দুবার বৃষ্টিপাত শুধুমাত্র কিন্তু তামিলনাড়ুতে হয় এরকম নয়, পাঞ্জাব হরিয়ানা অঞ্চলেও হয়, মূলত পাঞ্জাব আরো বেশি করে তারিটা বোঝা যায়, দিল্লিতেও হয়, ঠিক আছে। এই যে দিল্লিতে দেখো দিয়েছে, দিল্লিতে এই শীতকালীন বৃষ্টিপাত হচ্ছে, ঠিক আছে। দিল্লিতে তোমার যে ওই একই ব্যাপার, দিল্লিতে যেমন সিজনাল রেনফলটা কে করাচ্ছে তোমার, সিজনাল রেনফলটা করাচ্ছে ওই আরবীয় শাখা। আর ওই পশ্চিমী ঝঞ্ঝার ফলে কি হচ্ছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা জম্মু কাশ্মীরে বৃষ্টিপাত হচ্ছে শীতকালীন, ঠিক আছে। তাহলে এখানে দেখো পরের প্রশ্নটা এই চারটা বা এই কনসেপ্টটা যদি তুমি বুঝে যাও, বেশিরভাগ প্রশ্নগুলো এইভাবে দেয়, স্টুডেন্টরা একটু হজবল হয়ে যায়, তারা বুঝতে পারে কিচ্ছু নেই, বিশ্বাস করো, মানে জিনিসটা কনসেপচুয়াল, ঠিক আছে। দেখো এর পরের প্রশ্নটা ওরকমই রয়েছে, কোথায় গেল, এই যে এটা তো হয়ে গেল, তাহলে আমরা এটার উত্তরটা করলাম।
উত্তর পূর্ব মৌসুমী বায়ু দিচ্ছে, তাহলে তামিলনাড়ু শীতকালীন বৃষ্টিপাতের কথা বলছে, তাই তো? সবাই একমত তো? দেখো তারপরেরটা কি হবে, দেখো এই যে একটু আগে বললাম না যে ভারতীয় উপমহাদেশে কোন অঞ্চলে নিম্নচাপ তৈরি হয়, যে ভারতে এক্ষুনি দেখালাম যে কর্কটক্রান্তি রেখার উপরে কি হয়, একটা বিশালকায় একটা নিম্নচাপের মতো পরিস্থিতি তৈরি হয়, ঠিক আছে? তাহলে কি হবে উত্তর? মানে অঞ্চলগত ভাবে বলছে। ওই যে একটু আগে বললাম না যে নিম্নচাপের যে অংশটি, ঠিক আছে, এই ধরো এই নিম্নচাপের মতো যে অংশটি, এই যে যেখানে যেটা তৈরি হচ্ছে, এটা উড়েছে মানে কচ্ছের রন কর্কটক্রান্তি রেখা। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, মূলত এটা তৈরি হয় নিম্নচাপটার আর কি অবস্থানটা যদি দেখো, এটা উত্তরটা হচ্ছে কচ্ছের রান। ভেরি গুড। কচ্ছের রান অফ কচ্ছ কোথায় অবস্থিত? এই যে লো প্রেশার বেল্ট গুজরাট যেটা বললাম, অ্যাকচুয়ালি হ্যাঁ, গুজরাট গুজরাট, ঠিক আছে, কচ্ছের রানের উপর। ভেরি গুড। হ্যাঁ, এই লো প্রেশার বেল্টটা মেইনলি মানে ফরমেশনটা হতে শুরু করে কচ্ছের রানের উপর থেকে। এখানে একটা স্ট্রং আর কি লো প্রেশার বেল্ট তৈরি হয় নিম্নচাপে। আগের দিনে আমি বুঝিয়েছিলাম প্রথম ক্লাসে যে বায়ু সবসময় কি হবে, উর্ধ্বচাপ থেকে নিম্নচাপমুখী হবে, ঠিক আছে? নেক্সট দেখো, এটা এক্ষুনি আলোচনা করলো, পাঁচেরটা তাহলে কি হবে? নিম্নলিখিত কোনটির কারণে দিল্লিতে শীতকালীন বৃষ্টিপাত ঘটে? কি হয়? পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমী ঝঞ্ঝা। ঠিক আছে? দিল্লি পাঞ্জাব যাই বলুক না কেন, জম্মু কাশ্মীর উত্তরটা হবে পশ্চিমী ঝঞ্ঝা। ওকে, আচ্ছা, কেউ আমাদের সাথে যুক্ত হতে চাইছে, কিন্তু আমি তো এখান থেকে বেরাতে পারছি না। আহ, দাঁড়াও 1 মিনিট, আজকে আমার এই মানে ল্যাপটপটা না মারাত্মক ভাবে হ্যাং করছে। এবার কেউ যুক্ত হতে চাইছে, দেখি কে অ্যালাউ করতে পারলাম। আচ্ছা, পরের প্রশ্নটা কি হবে বলো? নাগপুর, এটাও আমি তোমাদের পড়িয়েছিলাম, মনে আছে? বৃষ্টির ছায়া অঞ্চল, মানে ওই প্রতিবাদ ঢাল, অনুবাদ ঢাল, মনে আছে? স্যার অনুবাদ ঢালে অবস্থিত। অনুবাদ ঢালে অবস্থিত, তাই তো? উদাহরণগুলো লিখে দিয়েছিলাম তো, প্রতিবাদ ঢাল, অনুবাদ ঢাল, বাবু। হ্যাঁ স্যার হ্যাঁ, অনুবাদ। অনুবাদ মানে হচ্ছে যেটা আর কি, এই ধরো পাহাড়, এবার ওই বায়ু, জলীয় অসম্পূর্ণ বায়ু যখন যাচ্ছে, এখানে ধরো ধাক্কা খেলো, তাহলে এই পারে কি করেছে, বৃষ্টিপাত ঘটাচ্ছে। তাহলে এটা হচ্ছে মানে বায়ু প্রবাহের অনুবাদ ঢাল, মানে পাহাড়ের অনুবাদ ঢাল। তাহলে অনুবাদ ঢালে ধাক্কা খেয়ে এরা শৈলক্ষে বৃষ্টিপাত ঘটাচ্ছে, শৈলক্ষে বৃষ্টিপাত, এগুলো আমরা পড়েছিলাম। আর এই প্রতিবাদ ঢালে বৃষ্টিপাত হয় না যে, এরকম নয়, যার ফলে এটা উপরের দিকে ওঠে, এই বায়ুগুলো ধরো ধাক্কা খেয়ে বৃষ্টিপাত ঘটে হালকা হয়ে উপরের দিকে ওঠে, তখন গিয়ে এই পারে অল্প বৃষ্টিপাত করে। এটা হচ্ছে প্রতিবাদ ঢাল। তো এরকম অনেকগুলো উদাহরণ আমরা পড়েছিলাম, প্রতিবাদ ঢাল, অনুবাদ ঢাল। তার মধ্যে আমরা একটা পড়েছিলাম, দ্যাট ইজ মুম্বাই আর পুনে, নিশ্চয়ই মনে আছে। তাহলে মুম্বাই, তাই তো, মুম্বাই আর পুনে আমরা পড়েছিলাম। পুনের খুব কাছে হচ্ছে নাগপুর, তাহলে নাগপুরও কি হচ্ছে তোমার অল্প বৃষ্টিপাত হচ্ছে, তার কারণে এটা তোমার কি হচ্ছে, অল্প বৃষ্টিপাত হচ্ছে, তাহলে এটা কি হবে, প্রতিবাদ ঢাল, তাই না? প্রতিবাদ ঢালে অবস্থিত, তাই তো? ভেরি গুড। নেক্সট কি হবে, পশ্চিমী ঝঞ্ঝার ফলে বৃষ্টিপাত কোথায় হচ্ছে? পাঞ্জাব আর পাঞ্জাব হরিয়ানা। আর হরিয়ানা ঠিক আছে, কোশ্চেনের প্যাটার্ন তোমার পাঞ্জাব একদম হরিয়ানা ওই যে ছকটা যেটা আমি তোমাদের লিখিয়ে দিলাম, আর ওটা যদি তুমি একটু কনসেপচুয়ালি বুঝে নাও, তাহলে ওই ছকের মধ্যেই পড়ে যাবে সব, ঠিক আছে? চলে আসো। ভারতের সবচেয়ে শুষ্কতম অঞ্চল কোনটি? শুষ্কতম অঞ্চল মানে যেখানে কি হচ্ছে তোমার, বৃষ্টিপাতের। একটুখানি দেখি তো, ওই সাতটা আগের কোশ্চেনটা আচ্ছা, একটুখানি আচ্ছা, আচ্ছা, দেখো বুঝছি। বুঝছে, ঠিক আছে স্যার। সবচেয়ে শুষ্কতম অঞ্চল কোনটি, কি হবে? কি হতে পারে? স্যার ডি হবে। মারাবাগার। বাকিরা বলতে পারবে? ভারতের সবচেয়ে শুষ্কতম অঞ্চল কোনটি? আমরা কি পড়ে থাকি মোটামুটি, আমরা এটা পড়ি জয়সলমীর, তাই তো? ভারতের সবচেয়ে শুষ্কতম অঞ্চল হচ্ছে জয়সলমীর অ্যাকচুয়ালি। এই জয়সলমীরের একটি অঞ্চল রয়েছে, যে অঞ্চলটির নাম হচ্ছে তোমার এই মারাগার।
এটা তোমার জয়সালমীরের মধ্যে অবস্থিত। অ্যাকচুয়ালি আমরা প্রশ্নটা পড়ে আর কি অভ্যস্ত থাকি, যেটা হচ্ছে কি তোমার জয়সালমীর। তো জয়সালমীরের মধ্যে একটি জায়গা রয়েছে যেটি ধরো হতেই পারে, যেমন কথার কথা আমি যদি বলি ধরো বেহালা, কথার কথা, বা আমি বললাম তবে সাউথ কলকাতা, সাউথ কলকাতার মধ্যে একটা জায়গা হচ্ছে বেহালা যেখানে আমি রয়েছি, তার মানে এটা অঞ্চলগত ভাবে। এই মারাগার বলে যে জায়গাটি রয়েছে মারাগওয়ার, এটি হচ্ছে কোথায়, জয়সালমীরে অবস্থিত। জয়সালমীর, জয়সালমীর, ঠিক আছে। এই জয়সালমীরে তোমার বার্ষিক গড় বৃষ্টিপাত যেটা হয় সেটা হচ্ছে মাত্র 210 মিলিমিটার, মিমি, ঠিক আছে, মিলিমিটার, মিমি, ঠিক আছে, বার্ষিক আর কি বৃষ্টিপাতের পরিমাণ জয়সালমীর। এবং এইটাকে জয়সালমীর আর কি জেলা ধরলে আর অঞ্চল ধরলে মারাওগার, এটা হচ্ছে ভারতের সবচেয়ে শুষ্কতম জেলা। এবং এটা এটা শুধুমাত্র ভারতের যে শুষ্কতম অঞ্চল এরকম নয়, এটা হচ্ছে এখানে আমরা ভারতের সবচেয়ে বেশি আর কি উষ্ণতার যে তারতম্য, মানে চরম ভাবাপন্ন মানে চরম ভাবাপন্ন যে তাপমাত্রা, সেটাও এখানে দেখা যায়। মানে গ্রীষ্মকালে এই অঞ্চলের তাপমাত্রা থাকে প্রায় 49 ডিগ্রি থেকে সেন্টিগ্রেড থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড, আর শীতকালে এটা প্রায় চলে যায় তোমার 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড, বুঝেছো। মানে সবচেয়ে এটা এই অঞ্চলের ড্রাইস যেমন প্লেস, এটা হচ্ছে ভারতের সবচেয়ে কি তোমার তারতম্য দেখা যায়, ঠিক আছে, সবচেয়ে তারতম্য এখানে দেখা যায়। ওকে, নেক্সট। তার ঠিক উল্টোটা হচ্ছে ভারতের আর্দ্রতম স্থান কোনটি? চেরাপুঞ্জি। চেরাপুঞ্জিতে অবস্থিত মৌসিনরাম, এখানে অঞ্চলটি বলেছে চেরাপুঞ্জিতে অবস্থিত মৌসিনরাম, তাই তো, মৌসিনরাম। তো এটাও আমি আলোচনা করেছিলাম, ওই যে গারো খাসি জয়ন্তিয়া, মেনলি খাসি আর কি যে পাহাড়টি রয়েছে, মূলত এর দ্বারা আর কি কি হয়, খাসি আর জয়ন্তিয়া মূলত খাসি, এবং যার ফলে এই মানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যে বঙ্গোপসাগরের শাখাটা যেটা রয়েছে সেটা গিয়ে এখানে ধাক্কা খায়। তাহলে এপারে তোমার এপারে অনুবাদ ঢাল তৈরি হয়েছে, অনুবাদ ঢাল, আর ওই পারে তৈরি হয়েছে প্রতিবাদ ঢাল, ঠিক আছে, প্রতিবাদ ঢাল, এইভাবে জিনিসটা তৈরি হয়েছে, ঠিক আছে, সেরকম। নেক্সট, এরপর বলছে দেখো কোন অঞ্চলটিতে, নিম্নলিখিত কোন অঞ্চলটিতে বাৎসরিক যে বৃষ্টিপাতের পরিমাণ সেটা 55 সেমিরও কম, মানে খুবই কম, ঠিক আছে। কি হবে? লে আর কাশ্মীর। লেয়ার কাশ্মীর, ঠিক আছে, এখানে না হওয়াটাই স্বাভাবিক, ঠিক আছে। এবার তুমি বলতে পারো স্যার এখানে তো আপনি বললেন এর থেকে অনেক বেশি। দেখো এই যে যে শুষ্কতম যে অঞ্চলটি বলা হচ্ছে শুধুমাত্র তার যে বৃষ্টিপাতের পরিমাণের উপর ভিত্তি করে নয়, উষ্ণতার যে তারতম্য, উষ্ণতার তারতম্য তোমার লেয়ার লাদাখেও থাকে কিন্তু এতটা ফারাক থাকে না, ঠিক আছে। তো ভারতের মানে এই অঞ্চলটি যেটা রয়েছে সেখানে দেখো বৃষ্টিপাতের পরিমাণ, বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ লেয়ার লাদাখে যদি দেখো এখানে অনেকই কম, ঠিক আছে। এইবার ব্যাপারটা হচ্ছে দেখো তুমি যদি আহ অবস্থানগত ভাবে দেখো বা বাসস্থানগত ভাবে দেখো, তাহলে লে কাশ্মীর যেটা রয়েছে, লে লাদাখের যে কাশ্মীর আগে কাশ্মীরের অন্তর্গত ছিল, এখন তো লে লাদাখের অন্তর্গত, তাহলে এখানে অপশন অ্যান্সারটা এখানে লে লাদাখ হবে, ঠিক আছে, লাদাখ, লাদাখ অ্যান্সারটা এটা হওয়া উচিত, আগে ছিল কাশ্মীরে। এবার এইগুলো বেশিরভাগ অঞ্চলই হচ্ছে কি তোমার এখানে মানে বাসস্থানহীন প্রায়। কিন্তু তুমি যদি রাজস্থানে দেখো ওই জয়সালমীর অঞ্চলে, সেখানে প্রচুর জনবসতি রয়েছে, তাহলে স্বাভাবিক যে জনজীবন আছে সেটা কিন্তু বেশি প্রভাবিত হয় সেই অঞ্চলে, ওই অঞ্চলে মানে জয়সালমীর অঞ্চলে, ঠিক আছে। লে লাদাখে জনসংখ্যা মানে মারাত্মকভাবে কম। তো সুতরাং এখানে যে তোমার টেম্পারেচার যে ডিফারেন্স বা যাই হোক, সেটা জনবসতি যেখানকার হচ্ছে তাদের খুব বেশিও প্রভাবিত করে না, এমন নয় যে করে না, কিন্তু জয়সলমীরের ক্ষেত্রে সেটা অনেক বেশি করে, ঠিক আছে। দেখো এই আগের প্রশ্নটাই এটা এসছে আবার, মুম্বাই আর পুনের যে তফাৎটাই বললাম, মুম্বাইয়ে কি বলছে, পুনের থেকে বেশি বৃষ্টিপাত হয়, তার কারণ মুম্বাই কোথায় অবস্থিত, কি হবে, অনুবাদ ঢাল। অনু মুম্বাই অনুবাদ তো নেই এখানে, উপকূলীয় শহর। না এখানে এটা তাহলে উত্তর অনুযায়ী তো কি হবে, পুনঃ উচ্চ স্থানে অবস্থিত মুম্বাই উপকূলীয় শহর, না ওটা তো কারণ না, এটা অনুবাদ ঢাল হবে, ঠিক আছে, এটা ভুল হয়েছে, অনুবাদ, হিসাব তো তাই বলছে, আগের দিন লিখেছিলাম না এটা, হ্যাঁ লিখেছিলাম। স্যার, মুম্বাই তো অনুবাদ ঢাল আর পুনে তো প্রতিবাদ ঢাল। হ্যাঁ, ঠিক আছে, এটা অপশনে বল দিয়েছে, তাহলে এটা অনুবাদ ঢালে হবে, মুম্বাই অনুবাদ ঢালে অবস্থিত। এখানে তো দেখো প্রশ্নটা পাওয়া না, তাহলে বুঝতে পারবে
মুম্বাইয়ে পুনের থেকে বেশি বৃষ্টিপাত হচ্ছে, তাহলে কোথাও যদি বেশিবার বৃষ্টিপাত হয় সেটা অনুবাদ ঢাল। ওই যে ইংলিশ টার্মটাও তো তোমাদের বলেছে তো, উইন্ড ওয়ার্ড, আর একটা হচ্ছে লি ওয়ার্ড। ইংলিশ টার্মটা লি ওয়ার্ড মানে প্রতিবাদ ঢাল, প্রতিবাদ, আর এটা হচ্ছে উইন্ড ওয়ার্ড মানে অনুবাদ। ওকে, আর এটা অনুবাদ হয়, মুম্বাই অনুবাদ ঢালে অবস্থিত, এটাকে রিপ্লেস করে নেব। নেক্সট, এই যে দেখো একটু আগে বললাম বাৎসরিক বৃষ্টিপাতের সর্বাধিক তারতম্য লক্ষ্য করা যায় কোন অঞ্চলে, মানে কি হবে তাহলে? মেঘালয়। কেন? থর মরুভূমি অঞ্চল, হ্যাঁ, যেটা বললাম বাৎসরিক বৃষ্টিপাতের জয়সলমীর। জয়সালমীর। এখানে বৃষ্টিপাত বলতে উষ্ণতাগত সব আসছে। দেখো কোনো জায়গায় উষ্ণতা আর কি, এই রাজস্থান, আমি যেমন তোমাদের পরিচলন বৃষ্টিপাতটা বলেছিলাম, পরিচলন বৃষ্টিপাত মনে আছে? বহিচলন বৃষ্টিপাত পড়াতে গিয়ে আমি তোমাদের বলেছিলাম সেই ওই ল্যান্ড ব্রিজ অ্যান্ড সি ব্রিজ, সামুদ্রিক বায়ু আর স্থলবায়ু। তাহলে গরমকালে কি হচ্ছে, মানে দিনের বেলা এই সি ব্রিজটা এদিকে যাচ্ছে, মানে সামুদ্রিক বায়ু প্রবাহিত হচ্ছে। এইবার এই যে এই যে রাজস্থানের অঞ্চলে, এখানে স্বাভাবিকভাবে এই অঞ্চলে প্রচুর হিট, তাহলে এখানে তো প্রচুর বৃষ্টিপাত হওয়া উচিত পরিচলন পদ্ধতিতে, কিন্তু ওর অবস্থান ওই যে আরাবলির অবস্থানটা, আরাবলি এমন অবস্থা, এমন জায়গায় অবস্থিত, এটা কি করছে, এখানে ব্লক করে দিচ্ছে, বাকি যে বায়ুগুলো আছে সেটাকে ব্লক করে দেয়, মানে রুক্ষ সূক্ষ্ম এখানে যে বায়ুটা চলে সেটা হচ্ছে রুক্ষ বায়ু, মানে তার মধ্যে কোনো জলীয় বাষ্প থাকে না। ঠিক আছে, যার ফলে কি হচ্ছে, এই অঞ্চলে বৃষ্টিপাতের আর কি হচ্ছে, পরিমাণ অনেকটাই কম। শুধুমাত্র বৃষ্টিপাত নয়, অঞ্চল মানে উষ্ণতাগত তারতম্য সর্বাধিক লক্ষ্য করা যায় কোথায়? থর মরুভূমি অঞ্চলে। ঠিক আছে, দেখো কি বলছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দ্বারা কি হয়, তামিলনাড়ুতে বৃষ্টিপাত হয়, হয় না এরকম না, বৃষ্টিপাত হয় মানে বর্ষাকালে, বর্ষায়, যেটা আমি তোমাদের একটু আগেই বললাম যে তামিলনাড়ুতে যে বর্ষাকালীন যে বৃষ্টিপাতটা হচ্ছে সেটা মূলত হয় কিসের দ্বারা? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। কিন্তু মূলত তামিলনাড়ুতে যে শীতকালীন বৃষ্টিপাত যেটা হয়, যেটা উত্তর পূর্ব মৌসুমী বায়ু বা প্রত্যাবর্তনকারী দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দ্বারা, সেটা বেশি হয়। এখানে বলছে এটা কেন হয়, মানে এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দ্বারা বর্ষাকালে যে বৃষ্টিপাত, বেশি বৃষ্টিপাত হয় না, তার কারণটা কি, কি হবে? কি বলেছিলাম বলো, এই দেখো এখান থেকে বৃষ্টির ছায়া অঞ্চল, হ্যাঁ বলো। বৃষ্টির ছায়া অঞ্চল তৈরি হয়। না না, বৃষ্টির ছায়া অঞ্চল তামিলনাড়ুতে তৈরি হয় না। এই যে এখানে, এই ধরো তামিলনাড়ু, এই ধরো এই লোকেশন দেখো, এই এখান থেকে তো ঢুকছে অ্যাকচুয়ালি, মেনলি এখান থেকে সাউথ ওয়েস্ট মনসুন যেটা রয়েছে, মানে উত্তর পূর্ব মৌসুমী বায়ু, এটা যখন ঢুকছে, ঠিক আছে, ঢুকে এটা মূলত কোথায় বৃষ্টিপাতটা হচ্ছে, কেরল অঞ্চলে তারা ঢেলে বৃষ্টিপাত ঘটাচ্ছে, কেন ওখানে তো যে জলীয় বাষ্পগুলো বায়ুর মধ্যে থাকে সেটাকে তারা রিটেন করতে পারছে না, যার ফলে প্রচুর বৃষ্টিপাত ঘটিয়ে দিচ্ছে। এবং যখন এটা তামিলনাড়ুর দিকে অগ্রসর হচ্ছে, তখন অলরেডি কি হচ্ছে, এর মধ্যে যে বায়ুর আর্দ্রতা যেটা থাকে, ঠিক আছে, সেটা কি হয়ে যায়, কমে যায়, যার ফলে কি হচ্ছে, বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে। কারণ সমুদ্র পৃষ্ঠ থেকে এটা অনেকটাই দূরে অবস্থিত, সমুদ্রপৃষ্ঠ থেকে এদিক থেকে কাউন্ট হচ্ছে, তো সমুদ্রপৃষ্ঠ থেকে এদিকে যখন যাচ্ছে, মূলত এই পার্টটা যখন যাচ্ছে, তখন বায়ুর আর্দ্রতা কি হয়ে যাচ্ছে, অনেকটা কম হয়ে যাচ্ছে, বায়ুর আর্দ্রতার উপর ডিপেন্ড করে তো বৃষ্টিপাত হচ্ছে। তাহলে এখানে তো হালকা হয়ে কেরলে অনেকটাই বৃষ্টিপাত ঘটিয়ে দিচ্ছে, যার ফলে তামিলনাড়ুতে যেতে যেতে তার বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে যাচ্ছে। কিন্তু এখান থেকে যখন যেটা ঘুরে যাচ্ছিল, এই যে দেখো এখান থেকে যেটা বললাম, যখন উত্তর পূর্ব মৌসুমী বায়ু যখন ফিরে যাচ্ছিল, তখন কি হচ্ছে, এখানে তো এর কাছে পুরো আর কি রয়েছে তোমার, মানে জলীয় বাষ্প রয়েছে। তাহলে এইটা যখন হট করে এইদিকে ঘুরে যায়, তখন গিয়ে কি হচ্ছে, পুরো যে আর্দ্রতা মানে যে জলীয় বাষ্পটা কালেক্ট করছে সব গিয়ে ঢেলে দিচ্ছে কোথায়, তামিলনাড়ুতে। যার ফলে কি হচ্ছে, তোমার এই তামিলনাড়ুতে শীতকালের যে বৃষ্টিপাতটা সেটা অনেকটা প্রকট হয়, বর্ষাকালে বৃষ্টিপাত হয় কিন্তু সেটা নমিনাল হয়। ঠিক আছে, তাহলে বায়ুর আর্দ্রতা কম থাকে বলে। ওকে, নেক্সট, ওই একই প্রশ্ন, উত্তরের হইতে শীতকালীন বৃষ্টিপাত কিসের কারণে ঘটে, কি হবে? প্রত্যাগমনকারী মৌসুমী বায়ুর। শীতকালে বলছে তো। পশ্চিমী ঝঞ্ঝার জন্য। হ্যাঁ, আচ্ছা, তুমি যে বলছো এটা, ওই যে এটা বললে, এর কাছে তখন জলীয় বাষ্প কোথায় থাকছে? প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু, এই যে এটা যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই বৃষ্টিপাত ঘটাতে পারছে, তার কারণে এটা এখানে কি রয়েছে, ইন্ডিয়ান ওশিয়ান রয়েছে, সরি,
তোমার ভারত মহাসাগর থেকে এ কি করছে, তোমার জলীয় বাষ্প নিয়ে যাচ্ছে। এই যে এই টাইপের যে তারা এই যে সাউথ ওয়েস্ট মনসুন যেটা আমরা পড়ছি, সাউথ ওয়েস্ট মনসুন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, এটা হচ্ছে তোমার একটা কি সামুদ্রিক বায়ু। সামুদ্রিক বায়ু, এর কাছে জলীয় বাষ্প আছে, তাই বৃষ্টিপাত ঘটাচ্ছে। কিন্তু এই যখন ফিরে আসে, এখানে তো কি নেই, এখানে তো সে অর্থে ওরকম কোনো সমুদ্র পাচ্ছে না, যারা এটা কি শুষ্ক হচ্ছে, তাহলে এই বৃষ্টিপাত কোথায় ঘটাবে, ঘটাতে পারছে না। এখান থেকে যাওয়ার পরে সে এখান থেকে জলীয় বাষ্প নিয়ে এখানে ফেরার পথে এই আন্দামান নিকোবরে বৃষ্টিপাত ঘটাচ্ছে, একটা এখানে ডুবে যাচ্ছে তামিলনাড়ু। ঠিক আছে, কনসেপ্টটা বুঝো। তাহলে উত্তর উত্তর ভারতে যে শীতকালে বৃষ্টিপাতটা মূলত হয় সেটা হচ্ছে কি পশ্চিমী ঝঞ্ঝার জন্য। বারবার বললাম ওই যে তোমার পাঞ্জাব হরিয়ানা, তারপর তোমার জম্মু কাশ্মীর, এই অঞ্চলে বৃষ্টিপাতটা মূলত হয় হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার জন্য। ঠিক আছে, নেক্সট। আইসোহাইট রেখা কি, কি জিনিস? কি হবে? আইসো, সম উষ্ণতাযুক্ত রেখা। সম উষ্ণতাযুক্ত রেখা, ঠিক একদম। ঠিক আছে, সম উষ্ণতাযুক্ত, তাই তো, সবাই একমত তো? সম উষ্ণতা, ঠিক আছে, আইসোহাইট। যেসব অঞ্চলে উষ্ণতা মানে উষ্ণতার প্রায় একই রকম তারতম্য দেখা যায়, তাদেরকে যদি আমরা একসাথে করি। ঠিক আছে, এটা এই প্রশ্নটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ডব্লিউবিসিএস এ দিয়েছিল। নেক্সট, উত্তর পূর্ব ভারতে একটি বৃষ্টির ছায়া অঞ্চলের নাম, এটাও আমরা পড়ে নিয়েছি, কি হবে? মেঘালয়ের শিলং। হ্যাঁ, মেঘালয়ের শিলং, মানে মেঘালয়ের শিলং। ঠিক আছে, মেঘালয়ের শিলং পড়িনি এটা, বলো বৃষ্টির ছায়া অঞ্চল শিলং এ তৈরি হচ্ছে। ঠিক আছে, মেঘালয়ের ওই ওই যে খাসি পাহাড়ের এই পারে পূর্ব প্রান্তে এটা তোমার তৈরি হচ্ছে মৌসিনরাম চেরাপুঞ্জি, আর তার মৌসুমরাম। অংশ তোমার শিলং। হ্যাঁ, ঠিক আছে, তাহলে উত্তর পূর্ব বলেছে এখন, তাহলে মেঘালয় শিলং এগুলো লিখে দিয়েছি। নেক্সট, আধি, আধি কোথায় দেখা যায়? উত্তর পশ্চিম ভারত, পাঞ্জাব আর হরিয়ানা, দিল্লি। পাঞ্জাব এসে। হ্যাঁ, এখানে পাঞ্জাব দিকে দেখা যায়। ঠিক আছে, পাঞ্জাব এখানে অপশন হচ্ছে, পাঞ্জাব হরিয়ানা আধি। দেখো এখানে একটা কথা বলি, তোমাদের আমি ওই হিট বাজেট পড়েছিলাম, এখানে একটা জিনিস বোঝাই। এই যে এই টাইপের আধি কি জিনিস, দেখো এটা যদি আমাদের সারফেস হয়, এটা ধরো আমাদের আর্থ সারফেস, আর্থ সারফেস। ঠিক আছে, বায়ু যখন কি হয়, বায়ু যখন এরকম আর্থ সারফেস যেটা হচ্ছে তার সাথে এরকম এইভাবে যদি প্রবাহিত হয়, মানে বায়ু প্রবাহ ধরা হচ্ছে আইদার এইভাবে বা এইভাবে হতে পারে, মানে সমান্তরাল ভাবে মানে আমাদের যে ভূপৃষ্ঠ রয়েছে তার সমান্তরালে যখন বায়ু প্রবাহিত হয়, তখন তাকে কি বলা হয়? অ্যাবডেকেশন। অ্যাবডেকেশন, অ্যাডভেকশন, অ্যাডভেকশন ইংলিশটা ওর জন্য লিখতে সুবিধা। অ্যাডভেকশন, ঠিক আছে, অ্যাডভেকশন, অ্যাডভেকশন। বায়ু যখন কি হয়, অ্যাডভেকশন বায়ু প্রবাহ কি বলে, এটা এখানে লাগে, এই যে এই টাইপের যে বায়ু প্রবাহ গুলো হয়, তখন কি হয়, মানে ভূপৃষ্ঠের সমান্তরাল ভাবে যখন বায়ু প্রবাহ একদম ধরো এর সমান্তরাল ভাবে হচ্ছে, বা এইদিকেও এরকমও হতে পারে, এই ধরো ভূপৃষ্ঠ একদম এর সরাসরি ভাবে গরম আর কি হাওয়া প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, গরম হাওয়া। এবার তোমার মনে হতে পারে একটু আগে এর আগে তোমাদের আমি পড়িয়েছিলাম যে বায়ু যখন উত্তপ্ত হয় সেটা উপরের দিকে উঠে যায় এইভাবে, কিন্তু এখানে এটা উপরে ওঠার কোনো ব্যাপার নেই। এটা উপরে ওঠার কেন ব্যাপার, কারণ এটা একইভাবে প্রবাহিত হচ্ছে এবং সমান্তরাল ভাবে জোরালো ভাবে প্রবাহিত হচ্ছে, যার ফলে এটা কোনোদিন এরকম হবে না। এইভাবে যখনই উঠে যাবে তখন তো উপরে উঠে গিয়ে এখানে নিম্নচাপ হবে, এটা এখানে হয় না। তাহলে বায়ু প্রবাহ যখন কি হয়, তোমার বায়ু ভূপৃষ্ঠের সাথে সমান্তরাল ভাবে জোরালো ভাবে যে বায়ু প্রবাহ হয়, এই যে পদ্ধতি, এটার নাম হচ্ছে অ্যাডভেকশন। এবার পরীক্ষায় তোমাদের দেয় যে অ্যাডভেকশন বায়ু প্রবাহের একটি উদাহরণ কি। ঠিক আছে, তাহলে অ্যাডভেকশন বায়ু প্রবাহের একটি উদাহরণ হচ্ছে আধি। এখানে তো প্রশ্নটা অন্যভাবে দিয়েছে, অ্যাডভেকশন মানে কি, এই যে উত্তর ভারতে লু চলে, আমরা শুনি না লু, আধি, এইগুলো কি, এগুলো হচ্ছে গ্রীষ্মকালে এক ধরনের স্ট্রং এরকম সমান্তরাল ভাবে বায়ু চলে, এইগুলো কখনো উপরে উঠে যায় না। উপরে উঠলেই তো বৃষ্টিপাত হবে, লো প্রেশার হবে, কিন্তু এগুলো কোনো ব্যাপারই থাকে না ওরকম, যার ফলে কি হয়, প্রচন্ড গরম থাকে এবং গায়ে ফোস্কা পড়ে যাওয়ার মতো অবস্থা হয়। ঠিক আছে, এবার থেকে পরিত্রাণ পাওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে যতক্ষণ না ওই সিজনটা চেঞ্জ হবে, ওই চলতেই থাকবে। ঠিক আছে, তো এইরকমই হচ্ছে আধি এবং এই তোমার লু, এই টাইপের যে ঝড় টাইপের দেখা যায় সমান্তরাল ভাবে চলে, এটাকে অ্যাডভেকেশন বলি। ওকে, দেখো নেক্সট প্রশ্ন।
কি হবে? করমণ্ডল উপকূল। ওই ঘুরিয়ে বলা, ঠিক আছে? ভারতের কোন উপকূলে বলেছে? এতক্ষণ আমরা রাজ্যগতভাবে পড়ছিলাম। তাহলে ওই করমণ্ডল উপকূল মানে কি? তামিলনাড়ু, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তামিলনাড়ু। আর মালাবার উপকূল মানে কেরল। কেরল, কেরল, মালাবার উপকূল, ঠিক আছে? আর কোঙ্কণ উপকূল মানে মূলত গোয়া অ্যান্ড মহারাষ্ট্র। তাহলে আমরা একটু আগেই পড়লাম যে কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়? করমণ্ডল উপকূলে। এবং কখন কোনটা বৃষ্টিপাত ঘটাচ্ছে? আর মালাবার উপকূলে কি হয়? ভারতের মূল ভূখণ্ডে। আগের দিন আমি তোমাদের বলছিলাম যে যদি বলে প্রথম বৃষ্টিপাত কোথায় হয়? তাহলে আন্দামান নিকোবর। কিন্তু যদি বলে ভারতের মূল ভূখণ্ডে প্রথম কোথায় বৃষ্টিপাত হয়? তাহলে হচ্ছে কেরল, তাই তো? তাহলে কেরল এই প্রশ্নটা এরকমও দেয় যে ভারতের প্রথম কোন উপকূলে বৃষ্টিপাত হয়? তাহলে উত্তরটা হবে মালাবার উপকূল, ঠিক আছে? নেক্সট, জাস্ট চলবে। হ্যালো, স্যার একটু 15 মিনিট পরে করি, 10টা অব্দি ক্লাস রয়েছে। আমি 10টা পরে করছি, ঠিক আছে স্যার? ওকে, থ্যাংক ইউ। শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো, ওই একই প্রশ্ন ঘুরিয়ে দেওয়া হয়েছে। দেখো, শীতকালে বৃষ্টিপাতের কারণ মূলত কিসের দ্বারা হয়? কি হবে? পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমী ঝঞ্ঝা। ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, ঠিক আছে? এগুলো প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন পরীক্ষায় দেওয়া প্রশ্নগুলো, সেগুলোকে আলোচনা করছে, আর কিছু না। দেখো, ভারতে বৃষ্টিপাতের সাথে কোনটি সম্পর্কিত নয়, ঠিক আছে? কোন ধরনের বৃষ্টিপাত ভারতে হয় না? প্রতি ঘূর্ণিপাত, ঠিক আছে? ঘূর্ণিপাত। আচ্ছা দেখো, তোমাদের আমি এরপর সাইক্লোনের উপর একটা ক্লাস করাবো। সাইক্লোন, এটা এটা কি জিনিস? সাইক্লোনের উপর ক্লাস আমি করাবো হচ্ছে তোমার স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকে মানে এই নেক্সট দিনই আমি করাবো স্ট্যাটিক জিকের উপর। ধরো বিভিন্ন যে প্রশ্ন আকারে সলভ করবো, যে বিভিন্ন যে জিকে মানে বিভিন্ন যে ঝড়গুলো আছে তার নাম কি আছে, এগুলো দেয় পরীক্ষায়। লাস্ট কি কি ঝড় এসেছে তার একটা আলোচনা আমি করাবো। তো তখন আমি পড়াবো, এইগুলো বোঝাবো, সাইক্লোন, অ্যান্টি সাইক্লোন, এগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো আপাতত বোঝো, ভারতে যে বৃষ্টিপাতটা হয় মূলত 3টে পদ্ধতিতে হয়: শৈলক্ষে, পরিচয় আর ঘূর্ণিঝড়। তো একটা প্রশ্ন দেয় যেমন, তো প্রতি ঘূর্ণিপাত যেটা হয়, যেটাকে বলে অ্যান্টি সাইক্লোন, এই টাইপের বৃষ্টিপাত এগুলো আমাদের এখানে হয় না। এগুলো মূলত তোমার উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এইসব জায়গায় দেখা যায়, ঠিক আছে? আর আমাকে একটা প্রশ্ন উত্তর দাও দেখি, এই যে আহ, ঘূর্ণিঝড়ের দ্বারা ভারতের কোন রাজ্য সবচেয়ে বেশি আর কি ক্ষতিগ্রস্ত হয়? উড়িষ্যা। অন্ধ্রপ্রদেশ। হ্যাঁ, উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে? এটা লিখে রাখবে। ঘূর্ণিঝড়ের দ্বারা, সাইক্লোনের দ্বারা ভারতের কোন প্রদেশ সবচেয়ে বেশি আর কি ক্ষতিগ্রস্ত হয়? অন্ধ্রপ্রদেশ। ওকে, ঘূর্ণিঝড়ের দ্বারা, মাথায় রাখবে এটা। তাহলে ভারতের এটা উত্তরটা এখানে কি দেওয়া হলো? কোনটি সম্পর্কিত নয় প্রতি ঘূর্ণিপাত। এটা আমি নেক্সট দিন পুরো এটাকে ডিটেলিং এ আলোচনা করে দেবো। চলো, এই দেখো, সুন্দরবন তাহলে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়? সুন্দরবন মানে এ- মানে এই এরকম ঝড়ের দ্বারাই? দেখো, সাইক্লোন তো যখন আসে তখন তো ধরো সব জায়গায় ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু আমার কথাটা ছিল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, সাইক্লোন আসলে তো সব মানে সব জায়গায় ক্ষতিগ্রস্ত হবে। এই যে আইলার কথা তুমি বলতে পারো, এসেছিল মনে আছে? 2000 কবে এসেছিল আইলা? 9, 2009 কি এসেছিল? আইলা এসেছিল। তো আইলা হওয়ার ফলে কি হয়েছিল? সুন্দরবন ক্ষতিগ্রস্ত হয়েছিল, বা বাকি আমাদের পশ্চিমবঙ্গের অন্যান্য অঞ্চলও ক্ষতিগ্রস্ত হয়েছিল। লাস্ট একটা আসলো না, কি নাম ছিল বলো? খুব মারাত্মক ছিল। আমফান। হ্যাঁ বলো। আমফান। আমফান, ইয়েস ইয়েস ইয়েস, আমফান। তাহলে এইগুলো তো সাইক্লোন, ঠিক আছে? এগুলো সাইক্লোন, এগুলোর দ্বারা তো ক্ষতিগ্রস্ত হবে। যে কোস্টাল যে রিজিয়ন গুলো আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু যে কটা কোস্টাল রিজিয়ন আছে তার মধ্যে সবচেয়ে কোন উপকূলীয় রাজ্য রয়েছে যেটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই ঘূর্ণিঝড়ের দ্বারা প্রত্যেকবার? এটা হচ্ছে কি তোমার অন্ধ্রপ্রদেশ। ওকে, নেক্সট। এটাও দেখো, এক্ষুনি বললাম কি হবে গ্রীষ্মকালে প্রথম বৃষ্টিপাত, তাহলে কোথায় ঘটছে? এখানে অঞ্চলগত ভাবে দিয়েছে, রাজ্যগত ভাবে নয়। তাহলে কি হবে? পশ্চিম ঘাট। পশ্চিম ঘাট পর্বত, তাই তো? ওই যে ওই একই জিনিস দেখো, এই এই যদি দেখি আমরা, এই যদি দেখি, এই যে পশ্চিম ঘাট পর্বতে কি হচ্ছিল? বাধাপ্রাপ্ত হচ্ছিল, এইখানে এসে বৃষ্টিপাতটা ঘটাচ্ছিল, ঠিক আছে? এখানে এসে যে এই অঞ্চলে প্রথম বৃষ্টিপাত হচ্ছিল, তারপর এখানে মানে এই যে পশ্চিম ঘাট যে অঞ্চলটি আছে, এটা এখানে প্রথম বর্ষার অঞ্চল হিসেবে
গ্রহণ করা হচ্ছে, তাহলে পশ্চিম ঘাট পর্বতমালা। ঠিক আছে, নেক্সট পশ্চিমী ঝঞ্ঝা হবে, এটা পাঞ্জা হয়ে গেছে। ঠিক আছে, পশ্চিমী ঝঞ্ঝা যে আর কি উত্তর পশ্চিম ভারতে এটা হয় শীতকালে, এর উৎপত্তি কোথায় হয়? ভূমধ্য সাগর, ভূমধ্য সাগর। আমি তোমাদের বলেছিলাম ভূমধ্য সাগর অঞ্চলে একটা কি হয় ওখানে, জেট স্ট্রিম। হ্যাঁ, ওই ভূমধ্য সাগর থেকে একটা ওখানে আর কি একটা তোমার বলতে পারো একটা ফেনোমেনা আছে, এই যেখানে তৈরি হয়, এবং সেখান থেকে যে বায়ুপ্রবাহ আছে সেটা কি হতে থাকে, সেটা এইদিকে অ্যাকচুয়ালি যে লাদাখ, ওখানে যে তোমার তিব্বত মালভূমি রয়েছে, তিব্বত মালভূমিতে লো প্রেশার তৈরি হয়। ঠিক আছে, এখানে এখানে হাই প্রেশার হয়ে যায় ন্যাচারাল। ঠিক আছে, মানে এটা ধরো তোমার ভূমধ্য সাগরীয় অঞ্চল, আর এটা ধরো তোমার লাদাখ, মানে ওই তিব্বত মালভূমি যেটা। তিব্বত আগের দিন বলছিলাম, তিব্বত মালভূমিটা হচ্ছে একটা তাওয়ার মতো, ওই যে তাওয়া দেখবে তোমার ওই যে ফাস্টফুডের দোকানে যে আর কি একটা কালো রঙের থাকে না, যার উপর রোল ফোল বানায়, ওরকম ওটা সবসময় গরম থাকে দেখবে। তো এই তিব্বত মালভূমিটা হচ্ছে ওরকম তাওয়ার মতো, মানে এটাতে হিট যখন পড়ে এটা এতটাই উত্তপ্ত হয়, তো সেন্ট্রাল এশিয়ার যে মধ্য সাগর অঞ্চল আছে সেখানে লো হাই প্রেশার তৈরি হয়, উচ্চ আর কি চাপ তৈরি হয়, আর এখানে তিব্বতীয় অঞ্চলে লো প্রেশার তৈরি হয়, তাহলে যার ফলে এখানকার যে বায়ুগুলো আছে সেগুলো ছুটে চলে আসে এবং তার একটা পার্ট ভারতে প্রবেশ করে। ঠিক আছে, তো এটাই হচ্ছে তোমার পশ্চিমী ঝঞ্ঝা। তাহলে পশ্চিমী ঝঞ্ঝা আর কি তৈরি হয় ভূমধ্যসাগর, এবং সেটি আসার পথে ক্যাস্পিয়ান সাগর থেকে কি করে তারা প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিয়ে ভারতের দিকে অগ্রসর হয়। ওকে, এই দেখো এখানে অঞ্চলগত ভাবে দিয়েছে ভারতের শুষ্কতম অঞ্চল, তাহলে এখানে ডিস্ট্রিক্ট দিয়েছে, ওটা জায়গা জয়সলমের। জয়সলমীর। ঠিক আছে, আর নর্থ ওয়েস্টার নামে কোনটি পরিচিত, কি হবে? নর্থ ওয়েস্টার কোনটি কি বলা হয়? কালবৈশাখী। ঠিক আছে, কালবৈশাখী এটির আর কি ইংলিশে যদি তুমি অনুবাদ করো তাহলে হচ্ছে কালবৈশাখী। ঠিক আছে, তাহলে কালবৈশাখীর দ্বারা প্রভাবিত হয় কোন কোন রাজ্য? পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ, বিহার। ঠিক আছে, আর এগুলো আঞ্চলিকগত বিভিন্ন নাম থাকে। ঠিক আছে, আঞ্চলিকগত যেমন আগের দিন বলছিলাম আসামে এটা কি বরদৈচ্ছিল্য, তাই তো? বরদৈচিল্লা, হ্যাঁ, আসামে এটাকে বলা হয় বদ দৈচ্ছল্য, বদ দৈচ্ছল্য। ঠিক আছে, বদ দৈচ্ছল্য, বদ ও বদ দই দয় করে দই ছল্ল। ঠিক আছে, বদ দৈচ্ছল্য। তারপর কেরলে কি বলা হয়? ম্যাঙ্গো ম্যাঙ্গো শাওয়ার। শাওয়ার। হ্যাঁ, এগুলো লিখিয়েছিল ম্যাঙ্গো শাওয়ার, ম্যাঙ্গো শাওয়ার। আম পরে প্রচুর। ঠিক আছে, চেরি ব্লসম কোথায় বলে? চেরি কর্ণাটক। কর্ণাটক। ঠিক আছে, কর্ণাটকে বলা হচ্ছে চেরি ব্লসম। ওকে, এই টাইপের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত। ঠিক আছে, নর্থ ওয়েস্টার বা কালবৈশাখীর দ্বারা প্রভাবিত হয় শুধুমাত্র পশ্চিমবঙ্গ না, আর কি তোমার বিহার। বোঝা গেল সবার? বলো, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। কেউ হ্যাঁ কোথাও স্যার। মিস করেছো? এটা একটু বড় চ্যাপ্টার বাবু। ঠিক আছে, এই চ্যাপ্টারটা মানে একটু কনসেপচুয়াল, তো ওই জন্য এটাতে একটু বেশি সময় দিলাম। এই পরের চ্যাপ্টার গুলো এর আগে দেখবে অনেকগুলো চ্যাপ্টার আমরা করেছি যেগুলো থিওরিটিক্যাল আমরা লিখিয়ে করে নিয়েছি, কিন্তু এটা একটু কনসেপচুয়াল ছিল, ওই জন্য একটু বেশি সময় গেল আমাদের। নেক্সট দিন থেকে আবার নতুন চ্যাপ্টার যখন হবে দেখবে এত সময় লাগবে না। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে সবার? কেউ কোথাও মিস করোনি তো? না। না স্যার। না। ওকে, চলো তাহলে। আচ্ছা, পুজো কেমন কাটলো সবার? ভালো স্যার। বাহ, আবার পুজো মার থেকে চেয়েছো, বিদ্যা বুদ্ধি চেয়েছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এখন বিদ্যার থেকেও বেশি বুদ্ধিটা দরকার, বুঝেছো? কেন জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে গেলে বুদ্ধি লাগে বেশি। যা দিনকাল চলে এসছে। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে, চলো টাটা, গুড নাইট। গুড নাইট স্যার। থ্যাংক গুড ইউ নাইট। স্যার।